মা, আমার প্রিয় চলছে। কথাটি শাশুড়ি মাকে বলে লজ্জায় কুঁকড়ে গেলাম। ভুরু কুঁচকে মা বলল, তাতে কি হইছে? তাই বলে এই ঠান্ডায় সকালে স্নান করতে হবে? স্নান না করে তো রান্নাঘরে যেতে পারবো না। আপনার ছেলে অফিসে যাবে 8টায়। মা বলল, পরোটা আলু ভাজা করে দিচ্ছি, সেটা খেয়ে যাবে। পরক্ষণেই বলল, মা এক কাজ করো, আলু এখানে এনে দিচ্ছি, কেটে দাও, আমি ময়দা মেখে পরোটা বানাচ্ছি। তুমি তো কোমরের ব্যথা নিয়ে দাঁড়াতেই পারো না, এসব করবে কিভাবে? ধুর বোকা মেয়ে, 2-1 দিন করলে কিছু হয় না। মেয়ে অসুস্থ হলে মা সাহায্য করবে না তো কে সাহায্য করবে? শ্রদ্ধায় ভালোবাসায় আমার চোখে জল চলে এলো। রান্নাঘরের দরজায় বসে আলু কেটে দিচ্ছি, এমন সময় স্বামী ঘুম ঘুম চোখে টলমলিয়ে ঘর থেকে বের হলো। অবাক হয়ে বললাম, তুমি আজ হঠাৎ এত সকালে উঠেছ? স্বামী ঘুম জড়িয়ে স্বরে বলল, তোমার তো পিরিয়ড চলছে, তাই ভাবলাম রান্নাটা আমি করে নেই, তোমায় একটু রেস্ট দেই। তো উঠে দেখি মহারানী আমার আগেই উঠে গেছে। স্বামীর মুখে এমন কথা শুনে লজ্জায় মরে যেতে ইচ্ছা করলো, কেননা রান্নাঘর থেকে মা এসব শুনে মুচকে মুচকে হাসছিল। স্বামীকে ইশারায় বোঝালেন রান্নাঘরে মা আছে। ইশারা বুঝে স্বামীর চোখ মুখ কদমের মতো গোল গোল হয়ে গেল। রান্নাঘর থেকে শাশুড়ি মা বলল, এভাবেই ভালো খারাপ সব রকম পরিস্থিতিতে একে অপরের পাশে থাকবি। কথাটা শুনে স্বামীর লজ্জায় রুমে চলে গেল। মা ফিসফিস করে বলল, শোনো মা, এটা হলো অশুদ্ধি থাকে না। ধর্মে লেখা আছে নারী মায়ের জাত, মায়ের জাত কখনো অশুদ্ধি থাকে না। অনুগল্প বন্ধন, জয়ন্ত কুমার জয়, কায়ুম আহমেদ। সমাপ্ত। এটি একটি শিক্ষণীয় ভিডিও।